জুম্ম ছাত্র জনতার ডাকে আজও দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে চলছে অবরোধ। সেখানে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন, দোকানপাটও খুব বেশি খুলছে না। খাগড়াছড়িতে ব্যাটারি চালিত রিকশা এবং মোটরসাইকেল চললেও দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থী নেই। শহরের বড় বাজারে অল্প কিছু দোকান খুলেছে, প্রধান সড়কের পাশে প্রায় সব দোকানপাটই বন্ধ। শহরে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল চলছে। সাধারণ মানুষের চলাচলও আগের দিনের চেয়ে বেশি। অন্যদিকে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে রাঙ্গামাটি জেলা শহরের জনজীবন। দোকানপাট খুলেছে, অভ্যন্তরীণ যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে, তবে দূরপাল্লার বাস ছেড়েছে কম। কাপ্তাই লেকে কোনো লঞ্চও চলাচল করছে না। খাগড়াছড়ির এখনকার আপডেট আমরা নিতে চাই। যোগ দিচ্ছেন সেখান থেকে সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপার, আমরা বলছিলাম আসলে শহরের পরিস্থিতি এখন মোটামুটিভাবে স্বাভাবিক হতে শুরু করেছে। এই মুহূর্তের খবরটা আমাদেরকে জানাবেন। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়েছে, সেগুলো খোলা হয়েছে কিনা, যানবাহন কতটা চলছে, এবং গত বৃহস্পতিবার এবং শুক্রবারের সহিংসতার পর মানুষের মধ্যে যেই শঙ্কা বা আতঙ্ক ছিল সেটা খানিকটা কমলো কিনা? হ্যাঁ রাকিব, আপনি যেমনটি বলছিলেন, গত বৃহস্পতি এবং শুক্রবার রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি যে সাম্প্রদায়িক সহিংস ঘটনা ঘটেছিল, সেই সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি এখন অনেকটা শান্ত হয়ে এসেছে এবং শান্ত হয়ে আসছে। যে আমি দিঘিনালাতেও খবর নিয়েছি, পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পথে। তবে এখনো পর্যন্ত কিছু মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক, ভয়ভীতি এখনো কাজ করছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক, শান্ত হয়ে আসছে। তো রাকিব, এই যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির যে ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকার জুম্ম ছাত্র জনতার এক বিক্ষোভ সমাবেশ থেকে যে 3 পার্বত্য জেলায় যে 72 ঘন্টা সড়ক অবরোধ ডাকা হয়েছিল, সেই 72 ঘন্টা সড়ক অবরোধে আজকে তৃতীয় দিন চলছে। এই আজকে তৃতীয় দিনে গত দুদিনের মতো খাগড়াছড়িতে দূরপাল্লা কোনো যানবাহন প্রবেশ করে না এবং এখান থেকে কোনো দূরপাল্লা যানবাহন ছেড়ে যায়নি। তবে রাকিব, এখানে শহরের ভিতরে যে ব্যাটারি চালিত অটো, মোটরসাইকেল এবং বিক্ষিপ্ত ভাবে কিছু আভ্যন্তরীণ উপজেলা সড়কে অটো যাচ্ছে। তবে এই দীর্ঘ 72 ঘন্টা বা 3 দিনের অবরোধের কারণে মানুষের অনেকটা দুর্ভোগে রয়েছে। আমি এখানকার যারা অফিস বা খাগড়াছড়ি সদর থেকে যারা বিভিন্ন উপজেলা অফিস আদালতে যান, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন অনেকটা তারা এই যে দীর্ঘদিনের অবরোধের কারণে তারা অনেকটা অনেক দুর্ভোগে পড়েছেন। অনেক সময় ঠিক মতো অফিসে যেতে পারতেন না। আর স্কুল কলেজের বিষয়টা, আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমি এখানে আসার সময় খাগড়াছড়ি সরকারি কলেজ এবং খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, দুইটা শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি। এখানে শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা নেই। এবং অন্যান্য যে উপজেলাগুলো আছে সেখানকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কম। আর রাকিব, আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত বুধবার যে মামুনকে যে হত্যা গণপিটুনির অভিযোগে যে অভিযোগ করা হয়েছিল, সেই গণপিটুনি অভিযোগে তার স্ত্রী মুক্তা আক্তার একটা খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় শাকিল, রফিকুল আলম এবং দিদারুল আলম 3 জনকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত 10 থেকে 12 জন পাহাড়ি এবং বাঙালিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই বিষয়টা নিয়ে আমি এই খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিতার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন এই মামুনের স্ত্রী একটি হত্যা মামলা করেছেন। সেখানে প্রধান আসামি ছিলেন মূলত 3 জন বাঙালি এবং 10-12 জন পাহাড়ি এবং বাঙালি অজ্ঞাত নামে আসামি করেছিলেন। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। রাকিব, অনেকগুলো তথ্য জেনে নিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে। রূপায়ণ তালুকদার খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন এবং সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন।